মনে করবি রেকর্ডটা যেন দেওয়া হয়। দেখ, ইলাস্ট্রেটর পেজ নেবো কোথা থেকে? দেখো ফটোশপে যেমন আমি এখন অনেকক্ষণ ধরে পেজ নেওয়া, এই নেওয়া সেই নেওয়া দেখেছি, এখানে অত প্রয়োজন নেই। কেন? ইভেন এখানে পেজের কোনো ব্যাপারও নেই, তুমি ছোট পেজ নিয়েও তুমি বড় সড়ো করতে পারবে। কেন? এটা ভেক্টর গ্রাফিক্স আনলিমিটেড জুম হয়, আমি যে কোনো একটা পেজ নিতে পারি, বা তুমি তোমার মতো এখানে সাইজটাকে বলে দিয়ে তুমি এখান থেকে পেজটাকে নিতে পারো, ইঞ্চিতে নিতে পারো, এখানে কনভার্ট, তুমি ব্যাপারগুলো সবই জানো। আর বলছি না ফটোশপের ওই কারণে ফটোশপটা সময় লাগে। ক্রিয়েট করলাম, এই পৃষ্ঠাটা আসবে, এসে গেছে। এর বাকি কন্ট্রোল কিন্তু সেম। আবার বলছি, বাকি কন্ট্রোল সেম, কন্ট্রোল প্লাসে বড়, কন্ট্রোল প্লাসে ছোট। কন্ট্রোল প্লাস অল্ট ধরে স্ক্রল আপ করলে স্ক্রল আপ, স্ক্রল ডাউন চাপতে দিত, সেম ফটোশপের জিনিস। এইখানে দেখো এইগুলো সব জানো, এটাও জানো। এটা পরে দেখাচ্ছি। ধরো আমি এখানে একখানা বক্স রাখলাম, ইলাস্ট্রেটের একটা সমস্যা আছে, পরে আসছি। এইগুলোকে ধরো এগুলো নোট ধরে তুমি এগুলো বদলাতে পারো। বা এইখানে দেখো প্রত্যেক কটার সঙ্গে ইলাস্ট্রেটরে এটা আছে, ফটোশপেও আজকাল দিয়েছে, যেটা হচ্ছে এই যে কর্নারটা ধরে আমরা এরকম বড় গোল গোল কেটে এটাকে আমরা এই দেখো এইভাবেও আমরা করতে পারি, ওভারলোড করা যায়। কিন্তু কিন্তুটা পরে আসছে। ঠিক আছে, বোঝা গেল। এই গ্রুপ এইটা তুমি এইভাবে ধরতে পারো, বাকি সব করতে পারো। ঠিক আছে, এইখানে এটা এটা দেখাচ্ছি, তার আগে এটা দেখতে পাবো, এটা তো হাত ব্যথা হচ্ছে। এইটা কি হচ্ছে? এই যে এইভাবে তুমি ধরতে পারো, এই যে এইভাবে ড্র করে ধরতে পারো। নোট, নোটগুলো ধরে কি করতে পারো সেটা তোমরা জানো, ফটো এই পেন তুলে তারপর নোট দিয়ে কি আমি তোমাকে কিছু কাজকর্ম দেখাবো। তাহলে আমরা কি দেখলাম আজকে? কেন? হ্যাঁ, দাদা দাদা কে বাসবে না মানে? ওকে ফোন করে। আচ্ছা, এইখানে দেখো আমি কিন্তু এইটা এটা এটা দেখিয়ে দিলাম, ম্যাজিক টুল। এই ম্যাজিক টুলটা কিন্তু ভাই অন্যরকম। আমি পুরোনো ম্যাজিক টুলটা আমি দেখাচ্ছি। সরি, নিউ করার দরকার নেই। আমি একটা ধরো এই বাচ্চাটা এই বাচ্চাটা ছবি ওপেন হবে, হচ্ছে। ধরো আমি এই সাদা ঢাকের এই সাদা পার্টটাকে আমি সিলেক্ট করতে চাইছি, তখন আমরা ছোট ফটোশপের ম্যাজিক টুলটা কোথায় গেল? এই যে, এই যে ম্যাজিক, এটা দিয়ে করলে ওর টলারেন্স অনুযায়ী ও নিচ্ছে, ওখানেও টলারেন্স আছে। কিন্তু দেখো এখানে একটা জিনিস, এই সাদাটা ওর কলারেও আছে, এখানেও আছে। কিন্তু ফটোশপের ম্যাজিক টুলের কেসটা কি, যেটা টাচ করে আছে একসঙ্গে আছে সেটাকেই ও ধরে, আদার্স কিন্তু ও ধরে না। তাহলে এইখানে দেখো একটা ব্যাপার রয়েছে। ধরো আমি এখানে লাল রঙের একটা বাক্স আছে, ধরো আমি এবারে নীল রঙের একটা বাক্স আছে। কালকে কিছু খবর বা ডকুমেন্টেশন দেখে আমার একটু ভয়ই লাগলো, বুঝলে। বলছি এটা মাইথোলজিটাই, কিন্তু বলছি উড়িয়ে নি, রেকর্ডিং এ বলে লাভ নেই। তো এইখানে দেখো আমি ধরো একটা ডিজাইন করেছি, ওর ধরো জামার ডিজাইনটা এই যে হলুদ হলুদ তাকে ধরো ডিজাইন করছে, আর কারো ছাপা জামা নেই, তো তোমারটাই ধরো এই যে হলুদ সাদা স্ট্রিপ গুলো রয়েছে, দেখ দাদার দিকে দেখ, সাদা স্ট্রিপ গুলো রয়েছে।
এবারে ফটোশপে কি, যদি ধরো তোমার এই একটা স্ট্রিপ ধরলাম, তাহলে একটা ধরবো, আবার পর 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 ক্লিক করতে হবে। কিন্তু ধরো এখানে নীলটা তুমি বদলাতে চাও, এর এটাই পার্থক্য, যেই তুমি নীলে ক্লিক করবে, যত সিনে যত নীল আছে ওই কালারও ধরে, বুঝতে পারলে? এবারে তুমি যদি এটাকে চেঞ্জ করো, সেখানে চেঞ্জও হবে, ধরো আকাশি করে দেবে। মানে পার্টিকুলারলি ওই সেটটাকেই ধরবি তো? ওই সেটটাকেইও ধরবে। এবার যদি একটু এদিক ওদিক থেকে ধরবে না, কিন্তু তাহলে তুমি বুঝতে পারলে যে তোমার টাচ করে না থাকলে ওইটার এটার মধ্যে পার্থক্য, কাজটা কি, কালার করে ওই কালারটাকে পিক করে, কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে ও কিন্তু তোমার টাচ করে থাকতে হবে না, ও সিনে যা আছে সবকটা ধরে নেয়। আচ্ছা, এখানে দেখো, আমি কি আর পেন টুল দেখাতে হবে এখানে? সে ছোটবেলার পেন টুলই তো, যেটা ফটোশপে যে পেন টুল যে প্র্যাকটিস করেছি সেখানেও পাবে, সেম এর আগের দিন স্কেচটা তো প্রিন্ট করতে পেন টুল দিয়েই করেছি। দেখো আজকেই দেখো 4টে 5টা টুলস হয়ে যাচ্ছে, আরো হয়ে যাবে, তো 10টা পর্যন্ত টুলস নামিয়ে দেবো। তো এখানে আমি যেটা বলছি যে এই এই যে টুলস আর দেখাতে হবে, পেন টুল আর কি একই জিনিস, সেই কন্ট্রোল দিয়ে করতে হয়, বা যে প্র্যাকটিস করেনি সে পারবে না। এটা ফ্রি হ্যান্ড টুল, এটা না। টেক্সট টুলটায় অনেক কিছু এক্সট্রা আছে, তো আমি টেক্সট টুলটা নেক্সট ডে দেখাবো, আমি পাস করে টেক্সট টুল আর ব্রাশ এইটা ইন্ডিভিজুয়াল একটা দিনেই দেখাতে, তো আমি এই দুটো স্কিপ করে বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে মনে রাখবে টেক্সট আর এই ব্রাশ দেখাবো না, এই যে পার্টিকুলার কোনো একটা জায়গায় টানা নিতে গেলে তো পারবো না। পার্টিকুলার কোনো একটা জায়গায়, তখন একটা জায়গার হলে তুই তো ম্যাজিক দিয়ে ধরবি না, তুই ইন্ডিভিজুয়াল, তুই তোর মতো ধর, নিজে থেকে ম্যানুয়ালি ধরে নে, তুই ম্যাজিক দিয়ে ধরলে ওই কালার যেখানে যেখানে আছে ধরে নে। ক্লিয়ার রোজস হিন্দি? তোর দাদা দিদিটা কই? ভাই তো এসে গেছে। হুম। তো এইটাকে আমি স্কিপ করছি শুভদীপ, হ্যাঁ। এখানে দেখো দেখো, এখানে দেখো আমাকে আর বলতে হবে, এখানে দেখো আর কি বলতে হবে, লাইন টানার জন্য এই যে এইগুলো দেখে, এটা কি কাজে লাগে আমি কোনোদিন জানি না গো, হ্যাঁ, এটা আমি কোনোদিন বুঝিনি। ফুল সাইজ। হ্যাঁ, শুধু ওইটার জন্য এটা টুলস, টুলসটা কি কাজে লাগে আজ পর্যন্ত আমার কোনো কাজে লাগেনি। এইখানে লম্বা লাইনে তুমি আঁকতে পারো, এই করতে পারো। এবারে পরের অপশনে আসছি, এইটাই আর কিছু বলার নেই, লাস্টটা বলতে হবে। এখানে আমি এবার একটা জিনিস তোমাদের বলবো, সেই জিনিসটা হচ্ছে কি, সেই জিনিসটা হচ্ছে, এই কি রে, আচ্ছা কিন্তু পড়া নেবো আমি, হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে ইলাস্ট্রেটরে কিছু সেটিংস পাওয়া, সেটিংস তোমার দুভাবে অন হবে, একটা হচ্ছে টুলস নিয়ে টুলস এর উপর ডবল ক্লিক করলে সেটিংস হবে, নয় টুলস নিয়ে পেজে ক্লিক করলে সেটিংস অন। শুধু এটা মনে রাখ, আমি এটা মনে রাখো, আমি তারপর তোমায় বলছি। যেমন আমি রেক্টাঙ্গেল নিলাম, একটা বিন্দাস রেক্টাঙ্গেল আঁকছি, এখানে ভেক্টর গ্রাফিক্স এর মধ্যে ফটোশপে যেমন অল ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস এর ব্যাপার ছিল, এখানে নয়, ওটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হতো রেজিস্টার গ্রাফিক্স, আর ভেক্টর গ্রাফিক্স এ হয় ফিল কালার এন্ড লাইন কালার। ওই যে ওপরেরটাকে বলা হচ্ছে ফিল কালার, আর নিচেরটা বলা হচ্ছে লাইন কালার। তার লাইনটাকে একটু আমি রোজস মেহেন্দির মতো মোটা করে দিই, ই বাবা অনেক মোটা হয়ে গেছে। এই যে এবারে দেখো আমি লাইনটা ক্লিয়ার করে, এই একটু মোটা হয়, একটু, এই যে এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ফিল কালার লাইন কালার ভালো হয়েছে। এবারে আমি এটাকে কেটে দিচ্ছি, সেটিংস এর ব্যাপারটা, এবারে দেখবো হু হু করে এগিয়ে যাবে। হুম। এই যে আমি ধরো এর একটা বক্স এঁকেছি, এবারে আমাকে রাজদীপ জন্য আমি জানি না, অভিষেক, শুভদীপ, সৌভিক, তো ও সৌভিক বললো আমাকে যে দাদা আমাকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিরই বক্স একটা করে দাও, কারণ ওটা আমি প্রিন্ট করবো। এটা তো 2 ইঞ্চি কি 10 ইঞ্চি তুই তো বুঝতে পারছিস না, আন্দাজ দিয়ে এঁকেছিস। এক হয় কন্ট্রোল আর মেরে রুলার মেরে এইখানে রুলার টেনে টেনে করবে, এগুলো বাচ্চারা করে। এখানে একটা রুলার দিলাম,
মানে আমার আবার কত রুলার দিতে হবে বল সবিক, 2 ইঞ্চি হতে গেলে 3 গো। তাই এরম ভাবে দিতে হবে, তারপরে আঁকতে হবে, দরকার নেই। এবারে সেটিংস আমি কি করে পাবো? হাত ব্যথা হচ্ছে। সেটিংস আমি কি করে পাবো? আমি কি বলেছি, নয় টুলস এর উপর ডবল ক্লিক, না আসছে না তো। তাহলে যেগুলো ওটাই আসবে না, এই পেজ এর উপর ডবল ক্লিক, তখন গিয়ে তুমি ইঞ্চি পেয়ে যাচ্ছ। পেজের ওপর টুল দিয়ে সাদা পৃষ্ঠার ওপর যেখানে ইচ্ছে ডবল ক্লিক করো, সেটিংস পেয়ে যাবে। সুতরাং তুমি এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি লিখে দিলে, এবার তো বুঝে যাচ্ছে, আর করছি না, ওকে করবে 2 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে যাবে। ইঞ্চিতেই আছে। ইঞ্চি আছে, অনেক সময় না থাকে, না অনেক সময় থাকবে না। তোরা পিক্সেল, এক একটা মেশিন যে সেটিংস নিয়ে জন্মেছে সেই সেটিংস থাকবে। সেটিংস কোথা থেকে বদলা হতে পারে, এটা ভালো কোশ্চেন করেছো। দেখো এই যে মিস যায়, এগুলো তুমি কাজ করবে তখনই আটকাবে, তখন যদি আমি জানি তো বলবো। এটা আমি বলতামই না, মাথাতেই ছিল না। তুমি কোথায় যাবে? প্রেফারেন্সে যাবে, ইউনিটসে যাবে। এই যে এখানে দেখো ইউনিটটা ইঞ্চি ইঞ্চি করা আছে, যদি এটা সেন্টিমিটার করে দাও তাহলে ওখানেও সেন্টিমিটার হয়ে যাবে। এই দেখো, এবার বুঝবে তুমি, আমি তো বুঝি না, আমি ইঞ্চিটাই ভালো বুঝি, তাই আমি ইঞ্চি রাখি। তো এটা সেন্টিমিটার আমাদের প্রিন্ট মিডিয়ায় কাজ হয়। সেন্টিমিটার, আমাদের সব সেন্টিমিটার, পার সেন্টিমিটার। সেন্টিমিটারে রেট হবে। আচ্ছা, পার সেন্টিমিটার। যে যেটা ইচ্ছে আমি দেখিয়ে দিয়েছি ভাই, এখান থেকে হ্যাঁ, চেঞ্জ এবার করা দেখে যায়, যার যেটা ইচ্ছে সেটা করবে। যেমন ধরো এখানে স্টারটা, বাকি সেটিংসও বুঝে যাবে। স্টার নিয়ে আমি যদি সেটিং করি, এখানে দেখো অনেক বেশি আসছে, এটা আসলে কটা হ্যান্ডেল হবে, মানে স্টারের স্ট্রিং হবে। ধরো আমি 7টা চাই, এরকম 7টা দিয়ে ওই জন্য যে সাইজ বলে দিয়েছি সেই সাইজে যাবে। এইখানে আর একটা জিনিস আছে, একটু, খুব ভালো নয়, একটু ভালো জিনিস ব্যাপারটা। এটা দেখতে এই রকম একটা অপটিক্যাল ফ্লেয়ার মতো একটা আছে, রেডিমেড। তবে এটা দিয়ে কেউ কাজ করে না। কেউ যদি ইউজ করে সে বুঝে যাবে এখান থেকে চিটিং করে এনেছে। ঠিক আছে, এটা বিশেষ কিছু কাজ আর পর্যন্ত বুঝিনি, এটাকে আমরা স্কিপ করবো। এইগুলো খুব একটা বিশাল কিছু নয়, বলে দিচ্ছি। মেন কাজ হচ্ছে টেক্সটের, টেক্সটের কাজ দেখবে, দেখবে তার মধ্যেখানে একটু দেখিয়ে দিই। এই কাজগুলো দেখাবো। এই যে এটা তো সব থেকে সোজা করেছে, দেখো দেখো, দেখো মুখ মিলিয়ে দিয়েছে, ধৈর্য। আমি 2-4টে লাইন করে দেখাবো, এটা তোমরাও পারো। এগুলো খুব ওই পোস্টারে। পোস্টারিং এর জন্য না, আমাদের এইগুলো খুব কাজে লাগে, এইগুলো। একটা বড় অর্ডার পেয়েছি, কিন্তু আমার ক্ষমতার বাইরে। ওই খেলার যত গ্রাফিক্স, হকি, ইন্ডিয়ান হকি টিমের জন্য, মানে ওরা সারা জীবনই কাজ করে। কিন্তু যতবার খেলা হয়, তো চাপ আছে। ভিজার্টি বলে একটা সফটওয়্যার, ভিজার্টি, তুমি নাম শুনে থাকবে, এবিপি ইউজ করো, মানে এবিপি আনন্দে, ভিজার্টি, ভিজার্ট। ওই যে নিউজ হয় না, এটা করে নিউজ আসলো, এরকম গ্রাফিক্স দিল। তা আমার ক্ষমতার বাইরে, মানে এখন আর পারবো না। সেই সেটা সেটা করতে তো বড় কথা, ওই বয়সটা মানে হলো কম দরকার। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? ওগুলো দেখাবো আমরা। যেমন এইখানে টুলসটাই আছে, এইটা দেখো সেপ বিল্ডার টুল, এটা কেউ ফ্রিলি ধরো এরকম এটা গোল করলে গোল হলো। আমি গোল ত্রিভুজ চৌকো এইটুখানিই পারি, আর কিছু পারি না। ওদের ক্লেম করছি যদি আমরা এরা মানুষ আঁকে, এরকম ভাবে আমরা পুরো মানুষই আঁকতে পারি, কিন্তু ওইটাকে এই সব করছে। মানে একটা বেসিক একটা এঁকে দেবে, এআই একটা কিছু বুঝে নেয়। তো এটা কিছু নয়। এইখানে কিছু কাজ আছে, পেন্সিল দিয়ে। এইটা তুমি পেন ট্যাপ থাকলে খুব ভালো কাজ হয়, দেখো। ঠিক আছে, পেন ট্যাপ থাকলে খুব সুন্দর আঁকা যায়, কিন্তু হ্যাঁ, স্মুথ টুল। লোগোই হয়, ওই লোগোই হয়। এইখানে দেখো,
এখানে যা লোগো তৈরি হয় না, তোমার এখানে দেখো এই যে পরের টুলটার নাম হচ্ছে স্মুথ টুল। তাহলে আমার হুম, হিন্দি ছবিটা তোমাকে হ্যাঁ, এখানে দেখো স্মুথ টুল। স্মুথ টুলে দেখো এই যে মাথাটা তো চৌকো মতো রয়েছে, এই দেখো এটাকে স্মুথ করা যায়। ঠিক আছে, কোনো জায়গায় যদি ম্যানুয়াল স্মুথ করতে চাও, এইখানে দেখো যেটা রয়েছে তোমার ইরেজার, এই যে দেখো উল্টো পেন্সিলের মতো ব্যাপারটা, এই আমাকে করবে এই দেখো, হ্যাঁ লাইনটা ইউজ করি, করছে না, মান সম্মানে ফেলে দেবে। এই যে হচ্ছে, দেখতে পাচ্ছ, হলো কিন্তু একটু ঠিকভাবে করতে হবে, এই যে করছে, বুঝতে পারলি ছবি? অল্ট প্রেস করলাম। না কিছু প্রেস করছি না, এমনি। আর এটা হচ্ছে জয়নার টুল। ধরো অনেক সময় একটা পেন টুলের কাজ করেছো, এতটা করে তুমি ভুলে গেছো, এতটা করে ভুলে গেছো, তখন এখানে দেখো একটা জয়নার টুল আছে, এই যে তুমি এটা দিয়ে জয়েন করো। ঠিক আছে, এটা কাজের ক্ষেত্রে যখন লাগবে তখন করতে পারো। হ্যাঁ, কিন্তু তোর কন্ট্রোলে না, ওর মতো যে আইছে যেখানে দিচ্ছে লাইন দিয়ে জয়েন। তখন তোকে আবার এটা ধর করতে চাই হাতে করেই করবো, তখন তোমাকে আবার পেন টুলে যেতে হবে, এই পেন টুল নিয়ে এইখান থেকে চালু করতে হবে, করে আমি যদি এরকম চাই, এই দেখো, তুমি যেরকম চাও এবার করতে পারো। আমি ওই টুলসটার কাজ দেখালাম, সেই টুলসটা দিয়ে তুই করবি কি করবি না থেকে পরের কথা, ওটা ভালো খারাপ আমি জানি না, একান্তই যেগুলো একদম খারাপ সেগুলো আমি দেখাচ্ছি, বেকার, একদম বেকার। যেমন এখানে ইরেজার আছে, ইরেজার টুলটা এই যে এইটা ইরেজার টুলটা দেখানোর কারণ কি, ইরেজ ইরেজ করছে, কিন্তু ইলাস্ট্রেটারে এখন এই ভার্সন থেকে ইরেজার টুলটা অনেক স্ট্রং হয়েছে। সাধারণত ভেক্টর গ্রাফিক্সে ইরেজার থাকতো না, তোমার ম্যানুয়ালি ভেক্টর গ্রাফিক্সে একটা সমস্যা কি, তুমি পিন টু এলিফেন্ট তোমাকে পুরোটা করতে হবে, একটা যদি ডটও দিতে হয় সেটা আঁকতে হবে, ফটোশপে কি ডট করতে হয়, পেন্সিল নিয়ে পেন্সিল নিয়ে ব্রাশ নিয়ে পট করে মেরে দিলাম, এই ভালো লাগছে না ইরেজ করে দিলাম, এখান থেকে কেটে দিলাম, অনেক এখানে সেটা হবে না। এখানে একদম পারফেক্টলি করতে হবে, সব পারফেক্টলি করতে হবে। এই একটা ব্যাপার রয়েছে। ইরেজারের সঙ্গে তুমি এখানে দেখতে পাবে সিজার, সিজারটা কি, এইখানে এখানে ধরো, এখানে ধরো, কেটে দেবো। দাঁড়া আমি এগুলো সব ডিলিট করি, কেন বলতো, একটা জিনিস বারবার দেখাতে দেখাতে না ও সেটিংস গুলো ঘেঁটে হয়ে থাকে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমারটা হচ্ছে সোদপুর ঘোলা, 10 মিনিট। হ্যাঁ, ও, আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনি কি সকালবেলা যিনি ফোন করেছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাল ইলেকট্রিক থেকে আপনি একটু এগিয়ে আসুন, বলুন দাস মেডিকেলের সামনে, আর 10 পা হাঁটলেই পেয়ে যাবেন দাস মেডিকেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন রোডের উপরে, আমি পাঠাচ্ছি একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই ক্রিকেট, একজন আসছে, একটু নিয়ে হয়তো, এখানে দেখবি যে এর সামনে দাঁড়িয়ে আছে, তো এই যে সিজারটা বুঝতে পারলে তো, সিজারটা কি পালসার গাড়িতে, পালসার বাইকে আসছে, হ্যাঁ, এই যে কাটে দিচ্ছে, বুঝতে পারলে তো শুধু, আর এখানে নাইফটা একটু সুন্দর আছে, মজা করে কাটতে হবে, এই যে এটা তো ইলেট লোগো। পেপসি। না তুই তুই তোর মতো ভালো করেও কাটতে পারিস, এটা দিয়ে দেখো যে করতে পারবে এইটা দিয়েই ভালো, এই দেখো আমার হাত কাঁপছে, বয়স হয়ে গেছে তো। এগুলো তিনটা দিয়ে শুরু করো। হ্যাঁ, আপনার যেটা টাকা pen এসে tool দিয়ে- বসে দিন। না তোর এসছে, হ্যাঁ, ঢুকে গেছে। আপনার আসেনি সত্যি? আমার মনে হয় না দেবে, জানো, না না দেখো, দরকার নেই। ঠিক আছে, এটুখানি থাকলো।
আমাদের অনেকে দিয়েছে। দাঁড়াও তো আপনাকে ফোন করছি। আমাদের অনেকে দিয়েছে তাহলে এইরকম দেখলে স্টুডেন্ট ভর্তি হবে, তাই না? আমাদের এখন অনলাইনেই বেশি ইচ্ছা।